Hey everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো সুস্থ সাবলীল থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টিকটককে আমার ফোনের হোম স্ক্রিনে রেখেছি। তো আজকে কিন্তু আবারও টিকটকের টিপস নিয়ে আলোচনা করব। তো আমরা টিকটকে আমাদের নাম কিভাবে চেঞ্জ করতে পারবো এবং আমাদের ইউজার নেমটা চেঞ্জ করে আমরা কিন্তু আমাদের নতুন পছন্দ অনুযায়ী নাম আমরা সেট করতে পারবো। তাছাড়া কিন্তু আমরা আরও আদার্স অনেক ইন্টারফেস সেখান থেকে পেয়ে যাব। তো সেগুলো বোনাস আকারে রেখে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখুন, সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিও শুরুর আগে যেটি না বললে নয়, যদি আপনারা আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন যাতে সঙ্গে তারাও উপকৃত হতে পারে। তো অনেক কথা বলে ফেললাম, তো কাজে চলে যাই। তো আমরা প্রথমত চলে যাই টিকটক অ্যাপ্লিকেশনে। তো আমি টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করলাম। টিকটক অ্যাপ্লিকেশনটির উপরে ট্যাপ করার পরে আমাদের সামনে টিকটকের যাবতীয় ইন্টারফেস শো করবে। আমরা প্রথমত ফর ইউ আমাদের ভিডিওগুলো শো হতে দেখছি। তো আমরা নিচে এসে দেখতে পাচ্ছি যে ইনবক্স বলে অপশন, এবং ইনবক্স বলে অপশনের পাশে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল বলে অপশন। তো এই প্রোফাইল বলে অপশনটির উপরে ট্যাপ করি। তো প্রোফাইল বলে অপশনটির উপরে ট্যাপ করার পরে আমরা প্রোফাইলের যাবতীয় ইন্টারফেস এখান থেকে শো হতে দেখছি। তো এখান থেকে আপনারা আমার প্রোফাইলটি শো হতে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার প্রোফাইলটি শো হচ্ছে। তো যেহেতু আমরা আজকে আলোচনা করব আমরা কিভাবে আমাদের নামটা চেঞ্জ করব, আমাদের টিকটকের যে নাম রয়েছে সেটি কীভাবে চেঞ্জ করব। যেমন এখানে আমার রয়েছে প্রণয় কাউরিয়া। তো আমি আমার নামটি কিভাবে চেঞ্জ করতে পারবো, তো সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারাও কিন্তু আপনাদের প্রোফাইলে গিয়ে আপনাদের নামটি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো সেটির জন্য আমাদের প্রথমত চলে যেতে হবে এই যে এখানে বক্স আকারে রয়েছে এডিট প্রোফাইল বলে অপশন। তো অবশ্যই এই এডিট প্রোফাইল বলে অপশনে আপনারা চলে যাবেন। তো এডিট প্রোফাইলের উপরে আমরা ট্যাপ করে আমরা কিন্তু এডিট প্রোফাইলের ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নেম চেঞ্জ করার জন্য এখানে নেম রয়েছে প্রথমে, এই যে চেঞ্জ ফটো, চেঞ্জ ভিডিওর নিচে রয়েছে নেম। তো এখান থেকে আমরা এই যে আমার নামটি শো করছে প্রণয় কাউরিয়া। তো এখান থেকে এই যে আমার নামের পাশে কিন্তু এই যে তীর চিহ্ন আকারে অপর পেজে যাওয়ার জন্য একটি সংকেত দিচ্ছে। তো সেই অপশনটির উপরে ট্যাপ করি। আমার নামের পাশে সেই সংকেতের উপরে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ক্যান্সেল বলে অপশন রয়েছে, ক্যান্সেল করে দিলে আবার ব্যাকে চলে যাব। তো এখান থেকে নেম, তাছাড়া এই যে পাশে সেভ রয়েছে, তো আপনারা নাম সেট করে সেভে ট্যাপ করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে এই যে নেম, এখান থেকে এই যে আমার নামটি শো করছে প্রণয় কাউরিয়া। তো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি 1330। তো এখানে সর্বোচ্চ 30 অক্ষরের বা সংখ্যার এখানে আমরা নাম সম্পূর্ণরূপে সেট করতে পারবো। তো এখান থেকে আপনারা নাম সেট করে আপনারা এখানে নাম সেট করে দিয়ে ওই যে উপরে দেখুন এই যে এখানে সেভ বলে এই অপশনটি কিন্তু হাইলাইট আকারে লাল অক্ষরে হয়ে গেছে এই যে উপরে ডান পাশে। তো এখান থেকে আপনারা সম্পূর্ণরূপে সেভ করে দিয়ে আপনারা কিন্তু সেভে ট্যাপ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন 30 অক্ষরের ভিতরে হতে হবে। তো আমি সেভ করছি না, আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম কীভাবে সেভ করতে হয়। তো সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের নামটি। তো এখান থেকে আমরা ইউজার নেমে চলে যাই। তো এখান থেকে ইউজার নেমে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার নামটি শো করছে। তো ইউজার নেমের উপর ট্যাপ করে আমরা কিন্তু এই যেভাবে এই যে দেখুন সেভ বলে অপশন দেখতে পাচ্ছি, ক্যান্সেল বলে অপশন দেখতে পাচ্ছি ইউজার নেমে। তো এখান থেকে আমরা কিন্তু ইউজার নেম পরিবর্তনও করতে পারবো। তবে আমরা যে কোনো ইউজার নেমই সেট করি না কেন সেটার সামনে কিন্তু ইয়াও সেট হয়ে যাবে অটোমেটিক। এটা কিন্তু www.tiktok.com বা ইয়াহু প্রণয় কাউরিয়া, এখান থেকে তারা দেখুন আমার প্রণয় কাউরিয়া নামটি দিয়েছি। সো এখানে ইয়াহু প্রণয় কাউরিয়া হয়ে গেছে। এখানে যদি আমি আদার্স নাম দিতাম, প্রণয় শুধু রাখতাম, তাহলে ইয়াহু প্রণয় থাকতো শুধুমাত্র, কাউরিয়াটা শো করতো না। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু ইউজার নেম সেট করতে পারেন এবং টিক মার্ক করে দিতে পারেন। তাছাড়াও এখানে সেভ করে দিলে কিন্তু উপরে এই যে সেভ হাইলাইট হয়ে গেছে লাল অক্ষরে, তো আপনারা সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তো নিচে একটু পড়ে ফেলি। ইউজার নেমস ক্যান কন্টেইন অনলি লেটার্স, নাম্বারস, আন্ডারস্কোরস অ্যান্ড পিরিয়ডস।
চেঞ্জিং ইয়োর ইউজার নেম উইল অলসো চেঞ্জ ইয়োর প্রোফাইল লিঙ্ক। তো এখান থেকে বলছে আপনার ইউজার নেম আপনারা অক্ষরে নাম্বারে তারপরে আবার ওই যে আন্ডারলাইন্সের মতো দিতে পারেন, আরও আদার্স অপশনগুলো আপনারা কিছু যেগুলো সিম্বল রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন ইউজার নেমের ক্ষেত্রে। এগুলো চেঞ্জ করার ফলে আপনার কিন্তু প্রোফাইলের লিঙ্কও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটি মূলত সেভ করার জন্য ওই যে উপরে সেভ করে দিলে আপনাদের সেভ হয়ে যাবে। তো আমি সেভ আমার অলরেডি রয়েছে, আমি এডিট করছি না, আপনাদেরকে একটু জাস্ট বুঝে বলে দিলাম। আপনারা এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারেন, আপনারা সুন্দর করে চেঞ্জ করে দেবেন এখান থেকে। তো এই ছিল আজকের বিষয়, আমরা কিভাবে আমাদের নেমটি চেঞ্জ করব। তাছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমের এই যে নিচে এটা কিন্তু এই যে লিঙ্ক কপির অপশন এখানে শো করছে। এখান থেকে এই যে এটার উপরে ট্যাপ করলে এই যে উপরে লেখা উঠলো লিঙ্ক কপিড। এটা আপনারা কিন্তু ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিয়ে তারা সহজে কিন্তু আপনাকে টিকটকে খুঁজে পেয়ে যাবে। তাছাড়াও তাদেরকে বললে তোর ইউজার নেমের লিঙ্ক দিয়ে আমাকে টিকটকে আমি তোকে সহজে খুঁজে পেতে চাই, তাহলে আপনারা তাদের কাছ থেকে এইভাবে তারাও কিন্তু তাদের ইউজার নেমের লিঙ্ক কপি করে আপনাকে দিয়ে দিলে আপনি কিন্তু সেই লিঙ্কে গিয়ে খুব সহজে তাকে টিকটকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তাছাড়াও আপনারা এই যে বায়োতে গিয়ে আমি আমার বায়োতে রেখেছি ভেরি স্পেশাল ক্রিয়েটর। তো আপনারা এখান থেকে সেই সংকেতের উপর ট্যাপ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বায়ো সেট করতে পারেন। এখান থেকে সর্বোচ্চ গিয়ে এই যে 80টা অক্ষরের ভিতরে হতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বায়ো দিয়ে দেবেন, আপনাদের যেটা বায়ো সেটা আপনারা অবশ্যই এখান থেকে দিয়ে দেবেন। তো আমি আমার বায়ো ভেরি স্পেশাল ক্রিয়েটর দিয়ে রেখেছি, যেহেতু আমি অনেক আনকমন থিংস মেক করতে পছন্দ করি, সো এখানে ভেরি স্পেশাল ক্রিয়েটর দিয়ে রেখেছি। এবং এখান থেকে আমি ওয়েবসাইট যদিও বা এখনও দিয়ে দেয়নি, তো এখান থেকে আমি চাই যে আপনারা এখান থেকে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন। চাইলে আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, তাছাড়াও এখান থেকে আপনারা আপনাদের ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। এই যে অ্যাড ইউর ওয়েবসাইট এখানে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের ইউটিউবের লিঙ্ক কপি করে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলেন। তাছাড়াও আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, বা আপনারা যেটি চান আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে সুন্দর করে দিয়ে দিতে পারবেন। তো এটি ছিল মূলত আজকের আলোচ্য বিষয়। তো আমরা কিভাবে নেম চেঞ্জ করব, আমাদের ইউজার নেম চেঞ্জ করব, এগুলো আমি সম্পূর্ণরূপে আলোচনা করলাম। যদি আপনারা যদিও কিছু বুঝতে অক্ষম হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সম্পূর্ণরূপে আপনাদের সহায়তা করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আপনাদের ইউজার নেম এবং নেম চেঞ্জ করবেন মাঝে মধ্যে টিকটকে। এগুলো চেঞ্জ করলে অনেক সময় ভালো হয়। আমরা যদি প্রতিনিয়ত বা মাঝে মধ্যে 3 মাস 4 মাস অন্তর অন্তর নাম চেঞ্জ করে ভালো হয় আর কি। আমাদের কোনো কোনো সময় নাম চেঞ্জ করলে একটু কাজে আসে আর কি। দীর্ঘদিন যাবৎ নাম একই থেকে গেলে আমাদের বিরক্ত ভাব আসে। তাছাড়াও নাম চেঞ্জ না করলেও ভালো, কিন্তু আপনারা যদি নাম চেঞ্জ করতে চান, আমি বলছি না যে নাম চেঞ্জ করতে হবে, আমিও মূলত নিজের ইচ্ছাকৃত আমি নাম চেঞ্জ করি না, আমার যে নাম রয়েছে সেই নামটি রেখেছি। তো আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারেন। তো অনেকে কিন্তু নাম চেঞ্জ করতে চায়, অনেক সময় কারোর সঙ্গে এখানে কথোপকথন চলতে থাকলে কেউ বিরক্ত বোধ করলে, কেউ কাউকে বিরক্ত করলে তখন অনেক সময় প্রয়োজন পড়ে। আর যারা প্রয়োজন বোধ মনে করবেন তো অবশ্যই ভিডিও দেখে আপনারা কিন্তু আপনাদের নামগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবেন। তো বেশি কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না, সব কিছু সুন্দর এবং সঠিক মনে নেবেন। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। তো অবশ্যই আপনারা মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল পেতে আমাদের মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।